এখানে কোনো রুম নেই, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডরমেটরি। সুতরাং প্রাইভেসি জায়গাটা আপনার কম্প্রোমাইজ হবে। দিক থেকে আপনি আসবেন, আর রিটায়ারিং রুম যাওয়ার জন্য আপনি এদিকে এসে এইখানে এই বিল্ডিংয়ে গিয়ে বুকিং টিকিট থাকে এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে বোর্ডিং বা ডিবোর্ডিংয়ের জন্য, তবেই কিন্তু আপনি এই দক্ষিণেশ্বর স্টেশনে রিটায়ারিং রুমের ডরমেটরিগুলোকে অ্যাভেল করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অনেকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো সেটা দেখে যারা একটু চিন্তিত তাদেরকে বলি, রিসেন্টলি আমার দুটো ট্রিপ এ মাসে ক্যান্সেল করতে হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের মনমানির জন্য। 12 ঘন্টা 14 ঘন্টার উপরে ট্রেন রিশিডিউল হচ্ছে এবং তারপরে আমি সেখানে গিয়ে আর কিছু করে উঠতে পারবো না, সেই কারণে দুখানা ট্রিপ আমার ক্যান্সেল হলো। তার মধ্যে কলকাতায় এখন মনসুন ওয়েদার, রাস্তাঘাটে জল জমা, হাওড়া যেতে গেলে বাস মাঝ রাস্তায় আটকে যাচ্ছে, এরকম সব অবস্থা। তো যাই হোক, আমার এক দর্শক বন্ধুর রিকোয়েস্ট ছিল যে দক্ষিণেশ্বরের রিটায়ারিং রুম আমি যেন আপনাদেরকে দেখাই। দক্ষিণেশ্বর স্টেশনে যারা নিচে হাঁটা পথে ঢুকছেন তারা এই দিক দিয়ে ঢুকবেন। এখানে যে টোটোগুলো দেখছেন এগুলো আপনাকে স্টেশন থেকে মন্দির পর্যন্ত নিয়ে যায়, পার হেড 10 টাকা নেয়, তবে আপনারা চাইলে স্টেশন টু মন্দির হাঁটা পথেও যেতে পারবেন। উপরে যে জায়গাটা দেখছেন ওইটা হচ্ছে স্কাই ওয়াক, আর এই হচ্ছে বিল্ডিংটা যেটা দেখছেন, এই বিল্ডিংটা হচ্ছে মেট্রোর বিল্ডিং। দক্ষিণেশ্বর মেট্রোর জন্য আপনাকে যেতে গেলে এইখানে যেতে হবে, আর দক্ষিণেশ্বরের নর্মাল রেলের জন্য যে টিকিট কাউন্টার সেটার এন্ট্রিটা এখানে রয়েছে। সম্পূর্ণ টিকিট কাউন্টারের যে বিল্ডিং সেটা কিন্তু মন্দিরের আদলেই তৈরি। দক্ষিণেশ্বর স্টেশনের বুকিং কাউন্টারটা আপনার এইদিকে পড়ছে, এই দিক থেকে আপনি ঢুকছেন এবং বুকিং কাউন্টারে যে উইন্ডো রয়েছে, 3টে উইন্ডো রয়েছে, সেখানে আপনি বুকিং স্লিপ নিয়ে কথা বলবেন। কথা বলার পর আপনি এরকম দেখতে পারবেন ওয়ে টু ডরমেটরি রয়েছে, আর এই সিঁড়ি দিয়েই আপনাকে উপর দিকে যেতে হবে। যাওয়ার পথে আপনি কিন্তু এখানে ড্রিঙ্কিং ওয়াটারের বন্দোবস্ত পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি উঠে আসছেন ফার্স্ট ফ্লোরে, এদিকে গ্রাউন্ড রয়েছে, ফার্স্ট ফ্লোরে উঠে এসে আপনি আবার এরকম সিঁড়ি পাবেন এবং এখানে লেখা আপনি দেখতে পারবেন ওয়ে টু ডরমেটরি। এখানে বুকিংগুলো 24 ঘন্টার বেসিসে হয়, এখানে কোনো রুম নেই, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডরমেটরি এবং ডরমেটরিতে 4টে বেড রয়েছে। ডরমেটরির বাইরে ব্যালকনিতে এলে এরকম আপনি বাইরেটা দেখতে পারবেন। এইখানে দূরে এখান থেকে আপনি মন্দিরের ভিউটাও পাবেন। আপনাদেরকে আমি ক্যামেরাটাকে আরেকটু জুম করে দেখাচ্ছি। আর এপাশে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে, আর এইদিকে আপনারা দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে জায়গাটা দেখছেন এটাই মন্দিরের চূড়া। আর এপাশে স্কাই ওয়াক রয়েছে, এখানে স্টেশনে যাওয়ার জন্য এখানে স্লোপ করা রয়েছে। আর আপনাদেরকে এক্সপ্রেস ট্রেন তো আগেই দেখালাম, আর এটা হচ্ছে মেট্রো বিল্ডিং। মেট্রো বিল্ডিংটা এখানে এরকম দেখতে, আর নিচে যে রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে এইখানে। আর এখানকার ডরমেটরিটা আপনার 2nd ফ্লোরে আপনি পাবেন। এখানে দেখুন দরজার মাথার উপরে লেখা রয়েছে ডরমেটরি। ডরমেটরিতে ঢোকার পর দরজাটাকে ভিতর দিয়ে এখানে এরকম একটা লক সিস্টেম আছে, বাট এখানে দরজার কাঠটা খেয়ে গেছে, এই লকটা একটু উইক আছে। আর উপর দিকে এরকম একটা ছিটকিনি আপনারা পাবেন। এখানে এরকম লাইট ফ্যানের সুইচের অপশন রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। আর বেড বলতে এখানে এরকম সিঙ্গেল বেড রয়েছে 4টে, এখানে একটা, মাঝখানে একটা পিলার দেওয়া রয়েছে, এখানে আর একটা, আর এপাশে আর একটা, এই 3টে। আর এই বেডটার মুখোমুখি এদিকে আপনারা ওয়াশরুম পাবেন। আর 4th বেড যেটা সেটা রয়েছে এইখানে। আর এই পাশের কর্নারে রয়েছে আপনার ডাস্টবিন, সেই সাথে রয়েছে বেসিন, আর একখানা মিরর রয়েছে। বেসিন কলে জল পড়ছে। আর ঘরে যাতে গুমোট ভাব না হয়, সাফোকেশন না হয়, সেই জন্য দেখুন এখানে একটা এক্সস্ট ফিট করা রয়েছে। আর এই ডরমেটরিটা নন এসি ডরমেটরি। উপরে এদিকে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর এপাশে একটা ফ্যান, এপাশে একটা ফ্যান, আর 3-4টে মতো টিউবলাইট আপনারা পাবেন। এই বেডগুলোতে যারা থাকবেন তাদের জন্য প্লাগ পয়েন্টের সিস্টেম এখানে রয়েছে, এপাশে একটা রয়েছে, আর ওইদিকেও আর একটা রয়েছে। একটা এরকম ছোট স্মল টুল রয়েছে ঘরের মধ্যে, এছাড়া গোটা ঘরে আর কিছু নেই। ঘরের ফ্লোরটা এইরকম রয়েছে। আর আপনাকে ব্ল্যাঙ্কেট দেবে যদি আপনার প্রয়োজন হয়, আর বেডশিট দেবে, পিলো কভার দেবে। বাথরুমে কি আছে দেখে নি চলুন। বাথরুমে আমাদের জন্য মানে কতখানি দুর্গন্ধ ওয়েট করছে। বাথরুমে এক্সস্টটা চালিয়ে নিয়েই আমি ঢুকলাম, উপরে যে এক্সস্ট চলছে দেখুন। আর এদিকে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, এইখানে আপনার জলের সিস্টেম আপনি পাবেন, আর এইখানে বালতি মগ রয়েছে। আর এদিকে স্নানের জন্য যে কল সিস্টেম, শাওয়ার সিস্টেম সেগুলো রয়েছে, আর উপরে একটা লাইট রয়েছে। এইটা হচ্ছে এখানকার বাথরুম। দক্ষিণেশ্বরের রিটায়ারিং রুম আমার যে দর্শক বন্ধু দেখতে চেয়েছিলেন, তার জন্য আজকে আমি এই বুকিংটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কি সিস্টেম রয়েছে। এই রুমের ডিসঅ্যাডভান্টেজটা বলে দিই, এই যে জানলাগুলো দেখছেন, সমস্ত জানলাগুলো কিন্তু এখানে যে গ্লাস রয়েছে, জানলায় ফিট করা গ্লাস, সেগুলো সব ট্রান্সপারেন্ট।
সুতরাং এখানে কোনো পর্দার সিস্টেম নেই, পর্দার জন্য ব্র্যাকেট করা রয়েছে, রড সিস্টেম রয়েছে, কিন্তু কোনো পর্দা লাগানো নেই। সুতরাং প্রাইভেসি জায়গাটা আপনার কম্প্রোমাইজ হবে। শুধুমাত্র এখানে এই একটা ছিটকিনির ভরসায় আপনাকে রাত্রিরে থাকতে গেলে থাকতে হবে। আর এটা হয়ে গেল সেকেন্ড, আপনার সিকিউরিটি কম্প্রোমাইজ হচ্ছে। আর থার্ড অপশান বলবো, কোনো সিঙ্গেল মেম্বারের এইভাবে ডরমেটরিতে বুক করে থাকা, বিশেষ করে এই জায়গায় আমি খুব একটা সেফ মনে করছি না। কেননা এটা একদম টপ ফ্লোর, স্টেশন বিল্ডিং যেটা রয়েছে এখানে টিকিট কাউন্টার দিয়ে, সেই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে, মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো এই তিনটে জিনিস সিকিউরিটির দিক থেকে কিন্তু দক্ষিণেশ্বর রিটায়ারিং রুম অর্থাৎ ডরমেটরিতে আপনার কম্প্রোমাইজ হবে। সেকেন্ড ফ্লোরে ওঠার মুখে এরকম একটা গেট রয়েছে। এই গেটটা অ্যাকচুয়ালি লক ছিল, আমি যখন এলাম আমাকে এই তালা চাবিটা খুলে দিল, এবং এইটা দিয়ে খুলে এখানে আপনি গিয়ে এই ডরমেটরিটা পাবেন। আর এই সেকেন্ড ফ্লোরে আর ডরমেটরি ছাড়া আর কোনো কিছু কিন্তু নেই। দক্ষিণেশ্বরের যে স্টেশন রয়েছে প্ল্যাটফর্ম, সেখান থেকে যারা আসবেন তাদের জন্য হচ্ছে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে আসতে হবে। এদিকে এরকম স্লোপ করা রয়েছে, এই স্লোপটা দিয়ে স্টেশনের দিক থেকে আপনি আসবেন। আর রিটায়ারিং রুম যাওয়ার জন্য আপনি এদিকে এসে এইখানে এই বিল্ডিংয়ে গিয়ে বুকিং কাউন্টারে আপনার স্লিপ দেখাবেন, আইডি কার্ডের এক কপি জেরক্স জমা দেবেন, দিলে আপনি ওইখানে উপরে আপনাদেরকে নিয়ে গেছিলাম সেকেন্ড ফ্লোর, ওটা ওইখানে আপনাদেরকে ডরমেটরিতে এন্ট্রি মিলে যাবে। আর বাদিকে যারা রোডের দিকে বেরিয়ে যাবেন তাদের জন্য হচ্ছে এই পাশের স্লোপটা রয়েছে। তো চলুন আপনাদেরকে আমি দক্ষিণেশ্বর স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে প্রবেশ করছেন দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। এখানে দুটো প্ল্যাটফর্ম রয়েছে, এটা প্ল্যাটফর্ম নাম্বার 2 আর ওদিকের প্ল্যাটফর্মটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। দক্ষিণেশ্বরের রিটায়ারিং রুম বা ডরমেটরি যেটাই বলুন না কেন, সেটা আপনি বুক করছেন মানে আপনি দক্ষিণেশ্বর স্টেশনে এসে ঘোরাঘুরি করা লাইসেন্স পেয়ে যাচ্ছেন এমনটা কিন্তু নয়। আমি কিন্তু এই স্টেশনে আসার জন্য প্ল্যাটফর্ম টিকিট কেটে এসেছি। প্ল্যাটফর্ম টিকিট এখন 10 টাকা করে মানে রেটটা হয়েছে। আর প্ল্যাটফর্ম টিকিট একবার আপনি কাটলে যে টাইমে কাটছেন তারপর আপনার 2 ঘন্টা ভ্যালিড থাকে। এটা জাস্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দক্ষিণেশ্বর স্টেশন দিয়ে যে সমস্ত এক্সপ্রেস বা মেল ট্রেনগুলো যাওয়ার সময় স্টপেজ দেয়, একমাত্র সেই সব ট্রেনের যদি আপনার এখানে টিকিট থাকে, মানে ধরুন দক্ষিণেশ্বর থেকে উঠবেন বা দক্ষিণেশ্বর থেকে যাবেন, সেরকম কন্ডিশন থাকলে তবেই আপনার দক্ষিণেশ্বরের রিটায়ারিং রুমটা এখানে মিলবে। দুটো কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেয়, এছাড়া কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ এই দুটো স্টপেজ দেয়। এই দুটো ট্রেন রাতের দিকে রয়েছে। আর মাঝখানে দিনের বেলা আছে কলকাতা জম্মু তাওয়াই, সেই ট্রেনটাও এই দক্ষিণেশ্বরে স্টপেজ দেয়। দক্ষিণেশ্বর রিটায়ারিং রুমের ব্যাপারে লাস্ট ইনফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইস চার্ট কত রয়েছে। রুম তো এখানে আপনারা পাচ্ছেন না, আর যে ডরমেটরি পাচ্ছেন সেটা নন এসি, এবং সেখানে বাথরুমে স্নানের জন্য কিন্তু আপনি গিজার ফেসিলিটিও পাবেন না। 4টে মাত্র বেড রয়েছে, প্রত্যেকটা বেডের বুকিংয়ে আপনার খরচা পড়বে, যদি আপনি স্টেশন থেকে বুকিং করেন তাহলে 50 টাকা পার বেড। এই বেডগুলোর বেস ফেয়ার রয়েছে বুকিংয়ের জন্য 48, এবং যদি আপনারা সেক্ষেত্রে অনলাইন বুকিং করেন সেক্ষেত্রে আপ টু 60 মতো আপনাকে পে করতে হতে পারে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে।